আজকের পর্বে আমরা সৃজনশীল 1 এবং 2 এই দুইটার সমাধান করব। তো প্রথমে আমরা প্রশ্নটা ভালোভাবে পড়ে নিব যে কি বলছে। ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার, যার দৈর্ঘ্য 10 মিটার। তার পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থ 50 সেন্টিমিটার। ফারহানের মা সমাকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন। তো এই যে উদ্দীপকটা, এই উদ্দীপকটার ভিত্তিতে এখানে 4টা প্রশ্ন দেওয়া রয়েছে। চলো আমরা এখন এই 4টা প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। তো প্রথম প্রশ্ন, দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের আন্তর্জাতিক একক হলো মিটার। পরিমাপের প্রয়োজন হয় কেন? বাস্তবে অনেক কিছুই অনুমান করে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। কোনো জিনিস কতটুকু দরকার তা কেবল পরিমাপ দ্বারাই জানা সম্ভব। যেমন জীবন বাঁচানোর জন্য ঔষধ পরিমাণ মতো তৈরি এবং সেবন না করলে বিপত্তি ঘটে। তাই বলা যায় দৈনন্দিন কাজকর্ম সঠিকভাবে সম্পন্ন করতে পরিমাপের প্রয়োজন। ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত মিটার? উদ্দীপকে দেওয়া আছে ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার এবং ঘরের দৈর্ঘ্য 10 মিটার। সুতরাং ফারহানের পড়ার ঘরের প্রস্থ হবে, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? ফারহানের ঘরের প্রস্থ পাবো। তো ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গমিটার, প্রস্থ হচ্ছে 10 মিটার, ভাগ করলে অ্যান্সারটা পাবো 4 মিটার। ফারহানের ঘরের প্রস্থ হচ্ছে 4 মিটার। তারপরে ঘরে কি প্রশ্ন বলছে দেখুন। টেবিল দুটি রাখার পর ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে? উদ্দীপকে বর্ণিত ফারহানের পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ হচ্ছে 50 সেন্টিমিটার। তো এখানে প্রস্থ সেন্টিমিটার দেওয়া রয়েছে, একে মিটারে তৈরি করতে হবে। এই জন্য 100 দ্বারা ভাগ করা হয়েছে, ভাগ করলে অ্যান্সারটা হবে 0.5 মিটার। তারপর ফারহানের পড়ার টেবিলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্যের মান বসালাম, প্রস্থের মান বসালাম, অ্যান্সারটা হলো এইটা। যেহেতু ফারহানের মা সম আকৃতির আরেকটি টেবিল ঘরে রেখেছেন, সেহেতু টেবিল দুটি কর্তৃক দখলকৃত মোট জায়গা হচ্ছে 0.5 গুণ 2 বর্গমিটার, অর্থাৎ 1 বর্গমিটার। সুতরাং ঘরে ফাঁকা জায়গা থাকবে। ফাঁকা জায়গা কত থাকবে? এই যে 40 থেকে 1 বিয়োগ দিব, কারণ ফারহানের ঘরের ক্ষেত্রফল ছিল কত? 40 বর্গমিটার। এই যে ফারহানের ঘরের ক্ষেত্রফল ছিল 40 বর্গমিটার। আমরা 40 থেকে কি করব? এই একটা বাদ দিব, বাদ দিলে কত পাবো? 39 বর্গমিটার। টেবিল দুটি রাখার পর ঘরে জায়গা ফাঁকা থাকবে 39 বর্গমিটার। তারপরের প্রশ্ন, হুসেন উদ্দিন সরকার একজন রপ্তানিকারক। বছর তিনি বিদেশে 5 মেট্রিক টন পাট রপ্তানি করেন। তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পূর্বে FPS পদ্ধতি ব্যবহার করলে বর্তমানে MKS পদ্ধতি ব্যবহার করেন। ক্যান্ডেলা কি? ক্যান্ডেলা হলো আন্তর্জাতিক পদ্ধতিতে আলোক উজ্জ্বলের একক। যৌগিক একক ব্যাখ্যা করো। যেসব রাশি পরিমাপ করার ক্ষেত্রে 2 বা ততোধিক এককের সমন্বয় দরকার হয়, সেসব রাশির এককে যৌগিক একক বলা হয়। যেমন ক্ষেত্রফলের একক হলো দৈর্ঘ্য ও প্রস্থের একক হলো গুণফল। এখানে শুধু দৈর্ঘ্য বা প্রস্থ দ্বারা ক্ষেত্রফলের একক নির্ধারণ করা যায় না, তাই ক্ষেত্রফলের একক হলো যৌগিক একক। বছর হুসেন উদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন? উদ্দীপকে বর্ণিত হুসেন উদ্দিন সরকার কর্তৃক রপ্তানিকৃত পাটের পরিমাণ হচ্ছে 5 মেট্রিক টন। আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কিলোগ্রাম, অর্থাৎ 5 মেট্রিক টন সমান তাহলে কত হবে? 5000 কিলোগ্রাম। অর্থাৎ বছরে হুসেন উদ্দিন সরকার 5000 কিলোগ্রাম পাট রপ্তানি করলেন। সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত পদ্ধতি দুটির মধ্যে কোনটি সুবিধাজনক? তোমার মতামত বিশ্লেষণ করো। উদ্দীপকে উল্লেখিত FPS ও MKS পদ্ধতি দুটির মধ্যে MKS পদ্ধতিটি সুবিধাজনক। MKS পদ্ধতিকে অনুসরণ করে এককের আন্তর্জাতিক বা SI পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। SI পদ্ধতির সাহায্যে পৃথিবীর সমগ্র দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। এছাড়া সকল ভৌত রাশির জন্য কেবলমাত্র একটি নির্দিষ্ট একক নির্ধারণ করা হয়েছে। ফলে একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহারের সৃষ্ট অসুবিধা দূর হয়েছে। যেমন SI পদ্ধতিতে পৃথিবীর সকল দেশে দৈর্ঘ্যের একক মিটারে ব্যবহৃত হয়, যা MKS পদ্ধতিতেও দৈর্ঘ্যের একক। অন্যদিকে FPS পদ্ধতি নির্দিষ্ট কতগুলো দেশে ব্যবহৃত হয়, তাই এই একক ব্যবহার করে আন্তর্জাতিকভাবে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে নানা অসুবিধার সৃষ্টি হয়। এ কারণে FPS থেকে MKS পদ্ধতি সুবিধাজনক। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটা আমরা দ্বিতীয় অধ্যায় জীবজগৎ এই জায়গা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।